হোসেনপুরে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল। কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নান উৎসবে অংশ নিতে। শনিবার ভোর থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নান উৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা। অষ্টমী স্নান পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সহসভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বণিক তাপস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ। অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে খাবার, পানি ও শুকনো খাবার সরবরাহ করা হয়। অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি ও কাচারি মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। অষ্টমীর স্নান উৎসব ও মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে। কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা দীপা চক্রবর্তী বলেন, প্রতি বছরই এখানে স্নান করতে আসি, এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে, এখানে অনেক মানুষ স্নান করতে আসেন। কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার সরকার জানান, পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা এবং পৌর শাখা এটার আয়োজন করে আসছে দীর্ঘদিন যাবৎ, কিন্তু আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে হোসেনপুর উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, ময়মনসিংহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাগলা থানা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমি কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা ভোর থেকে দায়িত্ব পালন করছি। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগম, পুণ্যার্থীদের সমাগম হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী গীতা পাঠ, মাল্য জপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নান উৎসব সম্পন্ন করেন। জেলার 13টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পুণ্যার্থীরা অংশ নেন উৎসবে। আজ এখানে অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুরে ঐতিহ্যবাহী একটি পুণ্য স্নান, এখানে সবাই এসেছেন, আমিও আজ এসেছি। আজ এই পুণ্য তিথিতে আমাদের সবারই প্রার্থনা এটাই যে আমরা যেন সব পাপ থেকে মুক্ত হয়ে এবং ভবিষ্যতে আর কোনো নতুন করে পাপ করব না, সেই প্রত্যয়ে আমরা আজকে পুণ্য স্নান করতে এসেছি। দেশ এবং সকলের কল্যাণ কামনা করছি। আমরা এই জায়গায় আসি, আমাদের খুব ভালো লাগে স্নান করতে। পুণ্যের জায়গা আমরা সবসময় আসি, আমাদের খুব ভালো লাগে স্নান করতে আসে, খুব ভালো লাগছে, কারণ এখানের আয়োজন অনেক ভালো, তারপরে নিয়ম শৃঙ্খলা অনেক ভালো, অনেক ভালো লাগছে। আমাদের এই পুণ্যস্থান আসলে হোসেনপুর যেভাবে এত সুন্দরভাবে হয় সেটা আমার জানা ছিল না। আমি প্রথম আসলাম হোসেনপুর, এর আগে আমি লাঙ্গলবন্দ স্নান করেছি। তো আজকে আমাদের সর্বদলীয় যত হিন্দু মুসলমান যারা আছি সবাই সম্মিলিতভাবে যে প্রচেষ্টায় যে সুন্দরভাবে অনুষ্ঠানটা সাফল্য করতেছে, এটা আসলে বাবার মতো আর কি। আমার একটা ভয় ছিল যে ফ্যামিলি নিয়ে আসাটা কি ঠিক হবে কিনা, রাত্রে পর্যন্ত ভয় ছিল, কিন্তু আসার পরে দেখলেন না, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে যে আমাদের মুসলিম ভাইয়েরা বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করছে, তারপরে যে অ্যালার্ট করতেছে যাতে কোনো অকারেন্স না ঘটে, এটা আসলে দেখার পরে আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে। আসলে দীর্ঘ 17 বছর পর আমরা আসলে এইভাবে আজকে অংশগ্রহণ করতে পারছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিন্দু ধর্মীয় আজকে যে জন্মাষ্টমী অনুষ্ঠানে আসলে এই স্বৈরাচার শাসকের আমলে আমরা আসতে পারি নাই, এবং আজকে আমাদের হিন্দু ভাইয়েরা যারা আসছে এখানে, ভাই বোনেরা আসছে, তারা জানে যে একটা আনন্দ গণপরিবেশে আজকে এই জন্মাষ্টমী পালন হচ্ছে। আমরা এই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোসেনপুর উপজেলা শাখা এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশেই আমরা একই অবস্থা, ওনাদের নিরাপত্তা এবং ওনাদের জন্য যাতে কোনো সমস্যা না হয় তার জন্য
আমরা এখানে পানি এবং অন্যান্য ফল ফ্রুটসের আয়োজন করেছি। আমাদের দলের অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দরা মাঠ পর্যায়ে প্রায় 200-300 লোক আমাদের নিরাপত্তা কাজে কাজ করতেছে। আমরা আশা রাখি এই বছর হচ্ছে আগামী বছর আমরা আরো সুন্দর পরিবেশে যাতে এই রাস্তাতে চলাচল করে আসতে পারে, তার জন্য আমরা নতুন কিছু করার ব্যবস্থা করব। বিশেষ করে রাস্তা চলাচলের জন্য যদি এই রাস্তাটা পাকাকরণ করা যায় তাহলে এটা বছরে একটা বড় অনুষ্ঠান, এবং এখানে যেহেতু বালুমহল গাড়িগুড়ি আইয়ে এই রাস্তাটাকে যাতে দ্রুত করা যায় সেই জন্য আমি চেষ্টা করব। উপজেলা বিএনপি পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি আবেদন করব যাতে করে দ্রুত এই রাস্তার ব্যবস্থা করা হয়। এবং ভাই বোনদেরকে আমি এই জন্মাষ্টমী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইবা জানান, প্রতি বছরের ন্যায় এবারও হোসেনপুর উপজেলায় পূর্ণ স্নান উৎসব উদযাপিত হচ্ছে। তো প্রতি বছরের ন্যায় এবারও দেখলাম যে যেভাবে স্নান উৎসব হয়ে থাকে তার তুলনায় আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি পুণ্যার্থী বৃন্দের সমাগম হয়েছে এই এলাকায়, এবং খুব সুন্দর পরিবেশ আছে। খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে এই স্নান উৎসব পালিত হচ্ছে। মেলার আয়োজন হচ্ছে, প্রচুর পুণ্যার্থী বৃন্দ সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন অনেক দূর দূরান্ত থেকে, গফরগাঁও থেকে, আমাদের হোসেনপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এই পুণ্য স্নান করার জন্য। খুব চমৎকার পরিবেশে সবকিছু শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে, কোথাও কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। আর ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সাথে আনসার সদস্যরা যারা আছেন, বিএনসিসি আছেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার সকল ব্যবস্থাই খুব সুষ্ঠু সুন্দরভাবে করা হয়েছে। এই জন্য বলা যায় যে আজকের আয়োজনটা অনেকটাই সার্থক। সকলের চমৎকার সমাগম হয়েছে, মেলা হচ্ছে, সবাই অত্যন্ত খুশি। যারা পুণ্য স্নান করতে এসেছে তারা তাদের অনেকের সাথে আমি মতবিনিময় করেছি, সকলেই বলছে যে এটা খুব চমৎকার পরিবেশ। বিগত যে কোনো বছরের চাইতে এবার পুণ্য স্নানে অনেক বেশি লোকের সমাগম ঘটেছে।